ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা। আজকে আমি আপনাদের আপার মডিউল কিভাবে করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে অন্য কারো ভালো হয়। যাই হোক বন্ধুরা, এখানে আমি আগে থেকেই ইউডাইস পোর্টালটা ওপেন করে রেখেছি। এখানে আমি ওপেন করব ইউডাইস কমন লগইনে। এরপরে যে অপশনটা খুলবে সেটা 2026-27 সালের যেটা লাল রঙের দেখতে পাচ্ছেন, আপনারা সেখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করলে আপনার একটা ড্যাশবোর্ড খুলে যাবে এবং এই ড্যাশবোর্ডের সোজাই আপনারা লক্ষ্য রাখবেন যে এখানে ড্যাশবোর্ডের সোজাই যেসব লিস্টগুলো আছে তার মধ্যে আছে স্টুডেন্ট লিস্ট। তার নিচে আপনারা দেখতে পাবেন যে এখানে আধার মডিউল আছে। আধার মডিউলে ক্লিক করলে আপনার এখানে একটা পেজ উঠে আসবে এবং সেখানে আপনি যে কোনো একটা ক্লাস সিলেকশন করবেন। আমি ক্লাস 1টা নিয়ে নিলাম। তারপর আপনারা সেকশন ক্লিক করবেন। সেকশন এ অবশ্যই উঠবে। আপনারা সেকশন সিলেকশন করে গো অপশানে যাবেন। গো অপশানে যাওয়ার পর আপনার স্টুডেন্ট যত আছে ক্লাস 1-এর বা যে ক্লাসটা আপনি সিলেকশন করবেন সেই ক্লাসের সমস্ত স্টুডেন্টের নামগুলো উঠে যাবে। এখানে আপনি লক্ষ্য রাখবেন যে এখানে কয়েকটা ক্রাইটেরিয়া আছে, নট অ্যাপ্লিকেবল যাই হোক লেখা আছে এগুলো। আপনি এখানে জেনারেট অপশানে যাবেন। যে ছেলে বা যে মেয়ে বা অর্থাৎ যে স্টুডেন্টের আপনি আপার আইডিটা বা আপার মডিউলের কাজটা করবেন, আপনি জেনারেট অপশানে ক্লিক করবেন। জেনারেট অপশানে ক্লিক করার পর আপনার একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ একটা পপ আপ আসবে। সেই পপ আপে আপনার সেই স্টুডেন্টের সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। আপনি সমস্ত ডিটেলসটা একবার চেক করে নেবেন এবং এখানে একটা ফর্ম অর্থাৎ কন্টেন্ট ভেসে উঠবে, কনসেন্ট একটা ভেসে উঠবে। সেখানে গার্জেনের একটা নাম লাগবে এবং তার একটা আইডি নাম্বার লাগবে। আপনি সেই গার্জেনের পিতামাতাও হতে পারে অথবা তার অভিভাবকও হতে পারে। প্রথমে তার নামটা হবে, তারপরে সে কে হয় সেটা লিখবেন, তারপরে তার আইডি নাম্বার। সেখানে একটা সিলেকশন অপশন আসবে। আধার থাকবে, প্যান থাকবে, ভোটার কার্ড থাকবে। ভোটার কার্ডও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবেন, বা গার্জেনের যে ডকুমেন্টসটা থাকবে আপনি সেটা দিয়ে সাবমিট করবেন এবং কে হয় সেই সম্পর্কটা এখানে লিখে দেবেন। এরপর যে প্লেস থেকে আপনি ওটা করছেন সেই প্লেসটার নাম লিখবেন এবং সাইডে ডেট আছে, আপনি ডেটটা বসিয়ে দেবেন। এখানে প্লেস বলতে আপনারা যে স্কুলে করবেন বা যে স্কুল থেকে আছেন সেই স্কুলের নামটা লিখে দেবেন, যে অমুক স্কুলে আছি বা অমুক স্কুল, সেই স্কুলের নামটা লিখবেন। তার পাশে ডেট অপশন আছে, আপনি ডেটটা বসিয়ে দিবেন। ডেটটা বসানোর পরে আপনি সাইডে যেটা দেখতে পাচ্ছেন যে একটা নাম লেখা আছে, সেই নামে অর্থাৎ ওই স্কুলের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন তিনার নামটাই থাকবেন। তিনি ভেরিফাইড করে দেবেন যে এটা ঠিক আছে। যাই হোক, এভাবে আপনারা কাজগুলো করে যাবেন। তারপর আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পর একটা ইন্টারফেস ভেসে আসবে এবং আপনাকে জিজ্ঞাসা করবে যে এনার বা এই বাচ্চাটার আধার আইডি, গার্জেনের নামটা লেখা উঠবে যে এই গার্জেনের আন্ডারে এই বাচ্চাটা আছে বা স্টুডেন্টটা আছে। তার জন্য নিচে ক্যান্সেল অথবা কনফার্ম আপনি ঠিক আছে না দেখে নেবেন। এরপর আপনি কনফার্ম বটন ক্লিক করবেন। কনফার্মের পর আপনাকে একটা নোটিফিকেশান দেবে, যে নোটিফিকেশান যদি আপনার স্কুল আপার আইডি নেয় অর্থাৎ এগ্রি থাকে আগে থেকেই, তাহলে ওকে বটন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সাকসেসফুলি দেখাবে। কিন্তু যদি আপনার স্কুল এগ্রি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার স্কুলের যে এই অপশনটা ভেসে আসবে সেখানে ক্রস লেখা থাকবে। যাই হোক, আপনার এটা সাবমিট নেবে না, কারণ আপনার এটা স্যাংশন হয়নি বা আপনার এটা সাবমিট নেবে না। তো আমি এই পর্যন্ত আজকে আপনাদের দেখাইলাম যে এই পর্যন্ত হবে। যদি আপনার স্কুল উপযুক্ত হয়ে থাকে আপার আইডি করার, তাহলে এটা সাকসেসফুলি দেখাবে। তো এইভাবে আপনারা আপার আইডির সমস্ত কাজগুলো করে নেবেন। তার আগে আপনাদের একটা কাজ করতে হবে। গার্জেনের অর্থাৎ সেই স্টুডেন্টের বাবা মা অথবা তার যে গার্জেন থাকবে সেই গার্জেনের আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড একটা করে ডকুমেন্টস আপনারা নিয়ে নেবেন, কারণ একটা করে ডকুমেন্টস লাগবে এবং তার আইডি নাম্বারটা এখানে লাগবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন যে এইভাবে আপার আইডির মডিউলটা আপনারা কমপ্লিট করে নেবেন, তাহলে আর আপনাদের কারো কোনো সমস্যা হবে না। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আবার আমি পেলে আপনাদের সামনে উপস্থাপন করব।